আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আপনারা ভালো আছেন। গত ভিডিওতে আমরা লঞ্চপ্যাডের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা আলোচনা করেছি Kommunitas.net এই লঞ্চপ্যাড সম্পর্কে, এবং আপনাদেরকে বলেছিলাম যে এখানে খুবই অল্প ইনভেস্টমেন্ট এবং খুবই সহজ পদ্ধতির মাধ্যমে আপনারা এখানে লঞ্চপ্যাডের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করতে পারেন। আজকে আমি যে সমস্ত প্রজেক্টে অংশগ্রহণ করেছি সেই সমস্ত প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব, এবং আজকে একটি ভেস্টিং হবে, সেই ভেস্টিং সম্পর্কেও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে প্রজেক্টটির ভেস্টিং হবে সেই প্রজেক্ট সম্পর্কে আমরা একটু কয়েন মার্কেট ক্যাপ থেকে দেখে নিব। আমরা চলে আসলাম কয়েন মার্কেট ক্যাপে এবং এখানে সার্চ বাটনে লিখলাম RTE। লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন বাইক আর্ন। সর্বশেষ আমি যে প্রজেক্টটি নিয়েছি সেটা হচ্ছে বাইক আর্ন। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ICO ইন্ট, অর্থাৎ এই প্রজেক্টের ICO শেষ হয়েছে, এখন মার্কেটে লঞ্চ করবে। তবে আজকে লঞ্চ করার কথা আছে, দেখি আজকে লঞ্চ হয় কি না। যদি লঞ্চ হয় আপনাদেরকে সে বিষয়েও বিস্তারিত দেখাবার চেষ্টা করব। তাহলে এই প্রজেক্ট সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া এখান থেকে নিতে পারি, অর্থাৎ কয়েন মার্কেট ক্যাপে কিন্তু এই সম্পর্কিত যে তথ্যগুলো দরকার সেগুলো দেওয়া আছে। যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক, ওয়েবসাইট, এরপরে bikearn.com, এখানে হচ্ছে তাদের ওয়েবসাইট, টুইটার লিঙ্ক দেওয়া আছে, চার্ট লিঙ্ক দেওয়া আছে, হোয়াইট পেপার অর্থাৎ তারা কখন কি করবে, রোডম্যাপ ইত্যাদি এখানে সব কিছু দেওয়া আছে। এবং আমরা যদি অন্যান্য তথ্য সম্পর্কে দেখি, এখানে বেশ কিছু তথ্য আছে। তাদের পার্ট হিসেবে টুইটারে যদি করতে চান সে সম্পর্কিত যে বিষয়গুলো আছে সব তথ্য এখান থেকে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আমরা আমাদের কমিউনিটাস যে ওয়েবসাইট সেখানে ফিরে আসলাম। এখানে আসার পরে আমাদের এখানে যে 3টা ডট চিহ্ন আছে, এটা হচ্ছে মোবাইল ভার্সনে, কম্পিউটার ভার্সন সম্পূর্ণ আলাদা। এই 3টা ডট চিহ্নের উপর আমরা ক্লিক করলে আমরা এখানে লঞ্চপ্যাড দেখতে পাবো। আমরা লঞ্চপ্যাডে যাব। লঞ্চপ্যাডে ক্লিক করার পরে আমাদের একটা নতুন পেজে নিয়ে যাবে। সেখানে আমরা যে সমস্ত প্রজেক্ট লঞ্চ হয়েছে সেই সমস্ত প্রজেক্ট সম্পর্কে ধারণা পাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কমিউনিটাসের মাধ্যমে 54টি প্রজেক্ট লঞ্চ হয়েছে, এবং সেখানে যে ফান্ড রাইজ হয়েছে সেটা হচ্ছে 4.482 মিলিয়ন, এবং অল টাইম ইউনিক যে পার্টিসিপেন্ট আছে সেটা হচ্ছে 5986। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজেক্টে কি পরিমাণ প্রফিট দিয়েছে, 16 গুণ, 22 গুণ, এভাবে প্রজেক্টে লাভ দিয়েছে। এখন আমরা যদি আপকামিংয়ে যাই এখানে, তাহলে আমরা দেখব যে বাইক আর্নের একটা NFT প্রোগ্রাম আছে, সেটি এখানে দেখা যাচ্ছে যে 29 তারিখ এটা স্টার্ট হবে। পরবর্তীতে আছে পিরামিড ওয়ার্কের যে বিষয়টা আছে, এটার ডেটটা আছে 31শে মে। আমি কিন্তু অলরেডি এটা ভোট করে রেখেছি, অর্থাৎ ভোট টু পার্টিসিপেন্ট, এখানে ভোট করে রেখেছি আমি যে আমি পিরামিড ওয়াকে অংশগ্রহণ করতে চাই। এরপর আছে চেইন পার্ক, এভাবে বেশ কয়েকটা প্রজেক্ট এখনও এখানে আছে। ফুটবল ব্যাটেল, এই প্রজেক্টের সম্পর্কে মোটামুটি গবেষণা করেছি। ফুটবল ব্যাটেলটা হয়তো খুব ভালো প্রজেক্ট হতে পারে, আরও গবেষণার দরকার আছে। এখন এখান থেকে আমরা যদি অ্যাক্টিভে যাই তাহলে দেখা যাবে যে আজকে কোনো প্রজেক্ট অ্যাক্টিভ নেই, অর্থাৎ আজকে কোনো ICO বা IGO যেটাই বলেন না কেন এগুলো নেই। আমরা যদি ইন্ট এটায় ক্লিক করি তাহলে দেখা যাবে যে বাইক আর্ন এটা ইন্ট হয়েছে, 100% সাকসেস হয়েছে। iStep, এটা iStepের NFT প্রোগ্রাম ছিল, এখান থেকেও আমি একটি NFT কিনেছিলাম। তবে এখানে 55% সেল হয়েছে, বাকিগুলো কোম্পানি যাদের মূল কোম্পানি তারা তাদের ওয়েবসাইট থেকে বিক্রি করেছে। এরপরে iStepের যে নিজস্ব টোকেন iStep টোকেন, এটাও কিন্তু 100% এখান থেকে সেল হয়েছিল। এরপরে অন্য যে প্রজেক্টগুলো দেখেন, জোয়া, এটা 74% সেল হয়েছিল। এরপরে এখানে আরেকটা প্রজেক্ট আছে, এটা 90% সেল হয়েছে, এটা 85% হয়েছে, 85%। লিজিয়ন নেটওয়ার্ক যেটা LGX, এটা কিন্তু অনেক ভালো ভালো ওয়েবসাইটে একই সাথে লঞ্চ হয়েছে। এই প্রজেক্টটা এত বড় প্রজেক্ট হওয়া সত্ত্বেও সেখানে মাত্র 92% সেল হয়েছে। প্লটো ফার্ম, এটা কিন্তু 100% সেল হয়েছে। এভাবে অন্য যত প্রজেক্ট, অর্থাৎ 54টা প্রজেক্টের তথ্য এখান থেকে আপনারা পাবেন।
তা আমরা আবারও একটু উপরের দিকে যাব। উপরের দিকে যাওয়ার পর এখানে ভেস্টিং দেখব। আমরা ভেস্টিংয়ে ক্লিক করলাম। ভেস্টিংয়ে ক্লিক করার পরে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে বাইক আর্ন, এরপরে আইএসটেপের যে এনএফটি প্রোগ্রাম সেটা, এরপর আইএসটেপের যে টোকেন প্রোগ্রাম সেটা এখানে আছে। ডিসেন্ট্রালা ওয়ার্ল্ড, এটা কিন্তু মোটামুটি একটা ভালো প্রজেক্ট। এরপর অন্যান্য যে প্রজেক্টগুলো আছে সেগুলো এখানে আছে। এখন আমরা আজকে চলে যাব আমার যে ওয়ালেট আছে, এখানে উপরে দেখতে পাচ্ছেন যে কানেক্ট, এখানে কিন্তু কানেক্ট করা না। আমরা চলে যাব আমাদের ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে ওয়ালেট কানেক্ট করার পরে কোন পদ্ধতিতে কি করতে হবে বা আরও কি তথ্য পাওয়া যায় সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা ট্রাস্ট ওয়ালেটে যাব। আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেটে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে $50 সমপরিমাণ এখানে আছে, যেখানে ইউএসডিসি আছে $45 প্লাস সামথিং, স্মার্ট চেইন একেবারে সামান্য প্রায় $2.5 মতো আছে, এবং পলিগনের যে মেট্রিক আছে এখানে 2.16 সেন্ট অর্থাৎ $2.16 আছে। আর অন্যান্য যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসটেপ, এটা যে কিছুদিন আগে বেস্টিং হয়েছিল সেখান থেকে আমি যেগুলো পেয়েছিলাম সেখান থেকে মাত্র 10টি রেখে দিয়েছি, বাকিগুলো সেল করেছি। এখনও বর্তমানে যে প্রাইস আছে আইএসটেপের, তাতেও আমাদের ক্রয় মূল্যের চেয়ে 2.5 গুণ প্রাইস বর্তমানে আছে। আর আমরা যখন বিক্রি করেছিলাম তখন প্রায় 5 গুণ প্রফিটে বিক্রি করেছিলাম, অর্থাৎ 5 গুণে বিক্রি করলে 4 গুণ প্রফিট হয়। এখন আমরা আমাদের এই যে ড্যাপস আছে, ড্যাপসে ক্লিক করব। ড্যাপসে ক্লিক করার পরে আমরা কমিউনিটাস লিখে সার্চ করব। কমিউনিটাস লিখে সার্চ করলাম। এখন আমাদেরকে গুগল যেরকম সার্চ হয় সেরকম নিয়ে আসবে। এখানে কমিউনিটাস লেখা আছে একেবারে উপরে। অবশ্যই এই ধরনের সাইটগুলো যখন আপনি আপনার ওয়ালেটের সাথে অ্যাড করবেন তখন অবশ্যই বারবার দেখে নেবেন যে ওয়েবসাইটে কোনো ফিশিং হচ্ছে কি না, কারণ যদি কোনো ফিশিং সাইটে আপনি প্রবেশ করেন তাহলে হয়তো আপনার ওয়ালেটের সিকিউরিটি হারাতে পারেন, আর ওয়ালেটের সিকিউরিটি হারালে যে কোনো ধরনের সমস্যা হতেই পারে। এখন আমরা এখান থেকে পলিগন সিলেক্ট করে দিলাম, কারণ কমিউনিটাস সাধারণত পলিগন নিয়ে কাজ করে এবং তাদের নেটওয়ার্ক ফিটা পলিগন দিয়ে পরিশোধ করতে হয়। তাহলে আমরা এখান থেকে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে গত ভিডিওতে যে বিষয়গুলো দেখিয়েছিলাম সেই বিষয়গুলো মেইন পেজে আছে। তাই আমাদের আজকে মেইন পেজে কোনো কাজ নেই, আমরা যাব মূল অন্যান্য যে প্রোগ্রাম আছে, মূল অন্যান্য প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো আমরা একটু দেখে নেব। এখান থেকে আমরা যাব স্টেকিংয়ে। আমরা ক্লিক করার পরে স্টেকিং লেখার উপরে ক্লিক করব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেকিংয়ের যে সিস্টেমটা সেখানে চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কম স্টেকিং ভার্সন অন, এটা কিন্তু অলরেডি ইন্ড হয়ে গেছে, এখন বর্তমানে ভার্সন 2 চলতেছে। এখানে ইন্টার লেখার উপরে আমরা ক্লিক করতে পারি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর ব্যালেন্স 0, সব কিছু 0, কারণ হচ্ছে আমার ওয়ালেট এখনও কানেক্ট করি না। এখানে কানেক্ট লেখার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমি ট্রাস্ট ওয়ালেট দিয়ে প্রবেশ করছি তাহলে আমি ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে দিলাম। একটু সময়ের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে কানেক্ট হয়ে গেছে। এখানে ডিফেক্ট যে এপিওয়াই আছে, আপনি 30 দিনের জন্য যদি এখানে স্টেকিং করে রাখেন তাহলে আপনাকে দিবে 18%। যাই হোক, এগুলো কোনো কথা না। এখন আপনারা দেখতে পাচ্ছেন স্টেকিং মোট 51,233টা কম টোকেন এখানে স্টেকিং আছে, এবং নেক্সট আনলক অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এখানে বলছে মিনিমাম স্টেকিং অ্যামাউন্ট হচ্ছে 100 কম টোকেন, অর্থাৎ 100 কম টোকেনের প্রাইস হচ্ছে 28 পয়সা বা 30 পয়সার মতো। আর আপনি যদি কম টোকেনের কম ভি টোকেন পেতে চান তাহলে আপনাকে মিনিমাম 3000 কম টোকেন এখানে অবশ্যই স্টেক করতে হবে। আর 3000 কম টোকেনের দাম কিন্তু বেশি না, $7.5-8 মতো। কম ভি টোকেন থাকলে কী লাভ? কম ভি টোকেন যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি ভোট দিতে পারবেন, অর্থাৎ যে সমস্ত প্রজেক্ট আসবে সেই সমস্ত প্রজেক্টে যখন ভোট দেওয়ার কথা থাকে তখন আগেভাগে আপনি ভোট দিয়ে রাখতে পারবেন যে না, আমি এই প্রজেক্টে অংশগ্রহণ করতে চাই। তাহলে আপনি সবার প্রথম যে বুস্টার অন হবে সেই বুস্টার অন থেকে আপনি আপনার অ্যালোকেশন মতো কিনে নিতে পারবেন। তা আমি এখান থেকে মাই স্টার্ট এই লেখার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে স্টেকিংগুলো করে রাখছি, এটা 90 দিনের জন্য করে রাখছি, সেই তথ্যগুলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি চলে যাব লঞ্চপ্যাডে। আমি আজকের
আপনাদের যে বিষয়গুলো আছে এটা খুবই দ্রুত শেষ করব, কারণ 7:30 বেজে গেছে। 7:30টায় মূল প্রোগ্রামে আমরা চলে যাব। এখন আমরা এখানে বাইক আর্ন যে লেখা আছে RTE, এখানে ওয়ালেট কানেক্ট করে দেব। আমরা ওয়ালেট কানেক্ট করব। ওয়ালেট কানেক্ট করার পরে এখানে বাইক আর্নের যে লোগোটা আছে এটা কিন্তু বাইন্যান্সের লোগো, তাই আমাদেরকে উপর থেকে পলিগনের জায়গায় আমরা দিয়ে দেব স্মার্ট চেইন। আমরা স্মার্ট চেইন সিলেক্ট করে দিলাম। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাইক আর্নে আমার যে ভেস্টিং ছিল, আমি এখান থেকে 1481টা টোকেন অ্যালোকেশন পেয়েছিলাম এবং সেটা কিনে নিয়েছি। এখান থেকে আজকে ক্লাইমেবল নাও, এখানে 370টা টোকেন আমি এখন ক্লাইম করতে পারবো। তা লাইভই আপনাদেরকে দেখিয়ে দেবো এটা ক্লাইম করে কিভাবে ক্লাইম করা যায়। তা আমরা এখান থেকে এই যে ক্লাইম টোকেন এই লেখার উপর ক্লিক করব। আমি এই ক্লাইম টোকেন এই লেখার উপর ক্লিক করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে স্মার্ট চেইনের যে কন্ট্যাক্ট আছে এটা আমাকে কল করছে এবং বলছে যে 20 পয়সা চার্জ হবে। তা আমি অ্যাপ্রুভ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ হচ্ছে। এখন এখানে যে ভেস্টিং যেটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে চেক এক্সটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল ক্লাইমড অর্থাৎ 370টা টোকেন এখানে অলরেডি ক্লাইমড হয়েছে। তা আমরা লঞ্চপ্যাডে অর্থাৎ কমিউনিটাসের যে লঞ্চপ্যাড, এখানে আমরা একটু পরে আসব। এখান থেকে আমরা চলে যাব ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটে আমরা চলে যাব। এখান থেকে একটু নিচের দিকে যাব। আমি একটু দেখব যে আমার RTE-গুলো এখানে আসছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে RTE টোকেন যেটা একটু আগে ক্লাইম করলাম, আপনারা দেখতে পাচ্ছেন 370টা টোকেন অলরেডি এখানে চলে আসছে। এখানে বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু। এখানে নেটওয়ার্ক ফি যে 20 সেন্ট কেটেছে BNB ফির মাধ্যমে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। স্ট্যাটাস কমপ্লিট 7:32-এ আপনারা দেখতে পাচ্ছেন উপরে 7:32 এই কাজটি কমপ্লিট হয়েছে। প্রিয় ভিউয়ার, এখন আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে আমরা দেখব যে আজকে এই টোকেনটা এখন যেহেতু ভেস্টিং আমি পেয়ে গেছি এবং এখান থেকে অ্যালোকেশন অনুযায়ী আমি কিনেও নিয়েছি, তাই আমি দেখব যে এই RTA টোকেনটা এখন কয়েন মার্কেট ক্যাপে কোন অবস্থায় আছে। প্রিয় ভিউয়ার, আমরা কয়েন মার্কেট ক্যাপে আসলাম এবং সার্চ বাটনে ঠিক আগের মতো সার্চ করব RTE, বাইক আর্ন লিখে সার্চ করলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখনও কোনো তথ্য তারা আপডেট করেনি। যাই হোক, আমরা আবার আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। প্রিয় ভিউয়ার, এখন আমরা ট্রাস্ট ওয়ালেটে যে আবারও DFC ফিরে যাব। DFC ফিরে যে একটু নিচের দিকে যে এখানে যে প্যানকেক সোয়াপ আছে, প্যানকেক সোয়াপের উপর ক্লিক করব। অর্থাৎ আমরা সোয়াপ করা যায় কিনা এটা দেখে নিব। আমরা একটু অপেক্ষা করি। আপনারা দেখতে পাচ্ছেন প্যানকেক সোয়াপে আমরা চলে আসছি। এখান থেকে প্রথমে আমরা ওয়ালেটটি কানেক্ট করে নেব। আমরা আমাদের ওয়ালেট কানেক্ট করে নিলাম। এখানে আমার যে BNB সামান্য কিছু আছে সেটা এখানে শো করছে। এখন আমরা এখানে যে কেক আছে এই কেক লেখার উপর ক্লিক করে আমাদের RTA এর যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেব। আমরা দেখব যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নেয় কিনা। হ্যাঁ, এখানে RTA লেখা আসছে এবং ইম্পোর্ট লেখার উপর আমরা ক্লিক করব। এখানে আই আন্ডারস্ট্যান্ড লিখে এটা আমি ক্লিক করে দিলাম। এখন উপরে যেখানে BNB আছে এখানে আমি BUSD করে দেব। আমি BUSD করে দিলাম এবং RTA ব্যালেন্সটা উপরে দিলাম আর এখানে BUSD-টা নিচে দিলাম। আমি ম্যাক্স করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে এখানে যে টোকেনটা আছে তার ভ্যালু হচ্ছে $60। তা আমি এটা সোয়াইপ করে নেব। তবে তার আগে আমি একটু অপেক্ষা করব, এর প্রাইসটা আপ ডাউন কীরকম করে সেই বিষয়টা একটু দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে $60 থেকে অলরেডি একটু কমে গেছে, $6.87 মতো এরকম
অর্থাৎ বাড়তেছে কমতেছে এরকম একটা বিষয়। যাই হোক, আমি এখানে অ্যানাবেল RTE এই লেখার উপর ক্লিক করে আমি একটু অ্যানাবেল করে নিব। আবারও স্মার্ট কন্ট্রাক্টের কল আসবে এবং এখান থেকে 7 সেন্ট নিবে, আমি কনফার্ম করে দিলাম। অর্থাৎ আমি অ্যাপ্রুভ করে দিলাম। ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে। এখন আমাদের সোয়াপের অপশন চলে আসবে। আমরা আরেকটু অপেক্ষা করি। হ্যাঁ, অলরেডি এসে গেছে সোয়াপের অপশন। আপনারা দেখতে পাচ্ছেন আবার একটু প্রাইস বাড়ছে, অর্থাৎ $60.06 তো আছে বর্তমানে। এই তা আমি আরেকটু অপেক্ষা করব এবং দেখব যে কোন অবস্থায় আমি সেল করতে পারি। প্রিয় ভিউয়ার, আপনাদেরকে একটু ক্যালকুলেটরে নিয়ে আসলাম। আমরা 370টা টোকেন যখন ক্রয় করেছিলাম তখন কত প্রাইস পড়ছে সেটা একটু আপনাদেরকে দেখাবো। আমাদের 370 গুণ 0.012 অর্থাৎ $4.44 আমাদের ক্রয় মূল্য আসছে। আর কততে বিক্রি করতে পারি সেটাই এখন দেখার বিষয়। প্রিয় ভিউয়ার, আপনাদেরকে লাইভ অংশটা দেখালাম না, কারণ অনেক সময় অপেক্ষার পরে অনেক ওঠানামা করছে মার্কেট, তারপরে সেল অর্ডারটা কমপ্লিট করলাম। তবে আপনারা দেখতে পাচ্ছেন আমার RTE ছিল 370টা, এখন বর্তমানে আমি 10টা রেখে দিয়েছি। আর BUSD এর কোনো ব্যালেন্স আগে ছিল না। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে $60.61 আছে। এখন আমি একটু যেয়ে দেখব যে আমার ঠিক ওয়ালেটের কি অবস্থা আছে। আমি একটু রিফ্রেশ করি ওয়ালেটটা। আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে $58 এখন আছে বর্তমানে। আর বাইন্যান্সের যে BUSD এই যেটা মাধ্যমে আমি সোয়াপ করে নিয়েছি এটা হচ্ছে $60.61 আসছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে টুডে সোয়াপ $60.61, এটা অ্যাপ্রুভ হয়েছে। আপনারা বিষয়টা খেয়াল করেন। এখানে নেটওয়ার্ক ফি বাবদ BNB ফি গেছে আমার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 19 সেন্টের মতো। তা যাই হোক, আমি নেটওয়ার্ক ফি অন্যান্য ফি সব কিছু যাওয়ার পরও এখানে $60 মতো আছে। তাই এই প্রজেক্টটার প্রফিটের পরিমাণ তুলনামূলক কমই বলা যায়। আমি আপনাদেরকে একটু ক্যালকুলেটরে দেখাই যে আমাদের 360টা টোকেন আমরা এখানে বিক্রি করছি এবং এটা আমাদের ক্রয় মূল্য ছিল ঠিক $4.32। আর এখান থেকে যদি আমরা বিয়োগ করি $60 অবশ্যই এর চেয়ে একটু বেশি ধরা যায়। যাই হোক, $2.68 বর্তমান যে হিসেবটা আছে সেখানে প্রফিট হয়েছে। তবে সাধারণত এর চেয়ে প্রফিট অনেক বেশি হয়, 2 গুণ 3 গুণ 4 গুণ প্রফিট হয়। অন্যান্য প্রজেক্টগুলোর প্রফিটের পরিমাণ বেশি ছিল, যেরকম এর আগে 18 তারিখ যেটা আমরা করেছিলাম সেখানে প্রফিটের পরিমাণটা একটু বেশিই ছিল, কিন্তু আজকে প্রফিটের পরিমাণটা কম। যাই হোক, আপনারা যারা বিভিন্ন লঞ্চপ্যাডের মাধ্যমে এভাবে প্রফিট করতে চান যেখানে লসের সম্ভাবনা খুব কম থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে জানাবেন। আমি এর সিরিজ আকারে অর্থাৎ ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো দেওয়া দরকার সেই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়াবো। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আমাদের যে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আমাদের টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে অবশ্যই জয়েন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো এবং সুবিধা অসুবিধাগুলো। আশা করি আমরা একাত্রে সলভ করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।